আসসালামু আলাইকুম। 25 নম্বর সূরার 32 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 106 নম্বর আয়াত এবং আরও কয়েকটি জায়গায় কোরআনের বাণীগুলো যদি আপনারা ভালো করে পড়েন তাহলে দেখবেন যে কাফের মুশরিক তারা জিজ্ঞাসা করতো যে কোরআনের ইনস্ট্রাকশন সব একবারে আসে না কেন, একবারে কিতাব আকারে দিয়ে দিলেই তো হতো। কিন্তু আল্লাহ বলেছেন যে আল্লাহ গ্র্যাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে এই কোরআনের আয়াতগুলো পাঠিয়েছেন অবস্থার পরিপ্রেক্ষিতে, যাতে আমাদের ঈমান শক্তিশালী হয়। তাহলে কোরআনের টাইমলাইন অর্ডার বোঝা, কোন পরিপ্রেক্ষিতে কোন আয়াত নাজিল হয়েছে সেগুলো হিস্টোরিক্যালি অ্যানালিসিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সেই ক্ষেত্রে সেই হাদিস খুঁজলেই হবে না, সেখানকার শুধুমাত্র নিয়মকানুন মাসলা মাসাইল খুঁজলে হবে না, মূলত কী পরিপ্রেক্ষিতে এসছে সেটা বুঝতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ওনারা সরল মনের মানুষ ছিলেন, ওনারা প্যাচ গোজ করতেন না, যারা প্রকৃত সাহাবা ছিলেন। তাই ওনারা কোন প্রেক্ষিতে কি বুঝেছেন এটা অন্তত বোঝার চেষ্টা করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য। ওনারা = এগুলো বিশ্বাস করে ওনারা ঈমানকে শক্তিশালী করেননি। সাহাবারা ছিলেন শ্রেষ্ঠ উম্মত, তাই ওনারা কিভাবে কোরআন বুঝেছেন সেটা বোঝার চেষ্টা করাটাই হচ্ছে প্রকৃত জ্ঞানীদের লক্ষ্য। আপনাদেরকে প্রকৃত ইসলামের খোঁজে 44 নম্বর পর্বে স্বাগত। আসবাব আল নজুল অর্থাৎ কোরআনের রেভেলেশন অকেশন, অর্থাৎ কখন কিভাবে কোন সূরা এসছে, কোন পরিপ্রেক্ষিতে এসছে, এটা জানাটা খুবই জরুরি। এটা জানাটা জরুরি মূলত অনেকগুলো কারণে। যেমন মনসুকের ব্যাপারটা থাকে, অর্থাৎ যেমন ধরুন 87 নম্বর সূরা 6 থেকে 7 অথবা অন্যান্য জায়গায় কোরআনে আমরা দেখেছি যে মনসুকের বিষয়গুলো আলোচনা হয়েছে। তাই কোনটা আগে এসছে এবং কোনটা পরে এসছে, এবং পরের সূরার আয়াতগুলো আগের আয়াতগুলোকে হয় মনসুখ করবে যদি কন্ট্রাডিকশন মনে হয়, অথবা এটাকে আরও বেটার মিনিং দেবে, অর্থাৎ আরও ভালো অর্থ দিবে। তাই রেভলিউশনের টাইমলাইন অর্ডারটি জানা অত্যন্ত জরুরি। কিন্তু ম্যানাস্ক্রিপ্টগুলোতে, যত পুরনো ম্যানাস্ক্রিপ্টগুলো পাওয়া যায়, এগুলো চ্যাপ্টার ওয়াইজ পাওয়া গেলেও ওখান থেকে কোনোভাবেই আপনি কোন সূরার পরে কোন সূরা, কোন সূরার পরে কোন সূরা, এটা আপনি ঠাহর করতে পারবেন না। অনেক ক্ষেত্রে অনেকেই দাবি করেন, বিশেষ করে যারা ওরিয়েন্টালিস্ট দাবি করেন যে সূরা বাকারাটি আসলে আলাদাভাবে ছিল, পরবর্তীতে সূরা বাকারাটি সেখানে ঢোকানো হয়, এবং অনেকেই মুসলিম স্কলারদের ভেতরে অনেকেই সূরা তওবার আরও কিছু আয়াত ছিল এবং সেগুলি হারিয়ে গেছে এগুলো মনে করে। তবে কোরআনের যদি মনসুকের ব্যাপারটি দেখেন তাহলে দেখবেন সেখানে বলা হচ্ছে যে মনসুখ হতে হলে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত, কোরআনের আয়াত উনি ভুলিয়ে দেন। এখন ভুলিয়ে দেওয়া অর্থ কি বোঝা যাবে যে সেই আয়াতটি হারিয়ে গেছে, কিন্তু মধ্য কথা হচ্ছে যে কোরআনে যেটা আমাদের থাকা দরকার সেটাই থাকবে এবং আল্লাহ সেটাই প্রিজার্ভ করবেন, কারণ আল্লাহর কোরআনের রক্ষণাবেক্ষণ দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়েছেন। কিন্তু যারা ইতিহাসবিদ, যারা গবেষণা করেন, তারা বিশ্বাস এবং গবেষণা মেলাবেন না। আমি উন্মুক্ত মনে এই গবেষণা করার চেষ্টা করেছি এবং আমি গবেষণা করে সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে যদি আপনি হিস্টোগ্রাফি বা ইতিহাস ভালো করে গবেষণা করেন তাহলে কোনো মতেই ক্রোনোলজি নিয়ে কোনো সমস্যা থাকে না। যেহেতু অমুসলিমরা বিশেষ করে কোরআনের হিস্টোগ্রাফি নিয়ে গবেষণা করেন না, যখন ক্রোনোলজি নিয়ে গবেষণার কথা আসে অথবা যখন হিস্টোগ্রাফি নিয়ে পড়াশোনা করেন তখন ওনারা ক্রোনোলজি নিয়ে, কোরআনের ক্রোনোলজিটাকে ইম্পর্টেন্স দেন না, ওনারা হিস্ট্রি নিয়েই থাকেন। কিন্তু দুটো যদি মেলান তাহলে দেখা যাবে যে আপনার আর কোনো সমস্যা থাকবে না। বিভিন্ন সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং অন্যান্য হাদিস কালেকশনের যেই ব্যাপারগুলো থাকে সেখানে কিভাবে অন্যান্য ধর্মের আইডিওলজিগুলি ঢুকে গেছে, যেটাকে ইসরাইলিয়াত বলা হয়। ইসরাইলিয়াত বিষয়টা অনেকে হয়তো বা জানেন না। ইসরাইলিয়াত বিষয় হচ্ছে সূক্ষ্মভাবে কিভাবে খ্রিস্টীয়, ইহুদি অথবা জোরাস্ট্রিয়ান আইডিওলজিগুলি ইসলামে ঢুকে গেছে, বিশেষ করে হাদিস এবং মাসলা মাসাইল ইত্যাদির মাধ্যমে, যার উদাহরণ আপনাদেরকে আমি এর আগে বেশ কয়েকটি পর্বে দিয়েছি। ক্রিশ্চিয়ানিটিতেও যেমন ধরুন তাদের ভেতরে অনেক গ্রিক মিথোলজি ঢুকে গেছে, যেমন ক্রিসমাস ট্রি
অথবা আরও উপহার দেওয়া, সেন্টা ক্লজ, এগুলো আসলে ক্রিশ্চিয়ানিটি বিলিফের সাথে কোনো সম্পর্কই নেই, কিন্তু তারা এগুলো পেগান বিলিফ তারা ঢুকে গেছে। ঠিক একইভাবে অনেক ক্ষেত্রে মুসলিম স্কলাররা এটাকে বিশ্বাস করতে চান না বা গ্রহণ করতে চান না যে ইসরায়েলিয়াত বিষয়গুলো অনেক ক্ষেত্রে মাসলা মাসাইল এবং হাদিসে হিসাবে এগুলো ঢুকে গেছে এবং সেটা খুব সূক্ষ্মভাবে ঢুকে গেছে। যদি কম্পারেটিভ রিলিজিয়াস স্টাডি না থাকার কারণে, বিশেষ করে হাদিস কালেক্টর এবং যারা ফাকি তাদের ভিতরে কোঅর্ডিনেশন না থাকার কারণে এটা যে হাদিসে ঢুকে গেছে সেটা ওনারা ধরতে পারেননি। সেগুলো খুব স্পষ্ট এবং সেগুলো আপনারা মোটামুটি কম্পারেটিভ অ্যানালিসিস করলে সেগুলো ধরা পড়ে। কোরআনের টাইমলাইন অর্ডার জানাটা এর জন্যই দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন এও বলেছেন যে উনি কোরআনে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আয়াত এনেছেন যাতে করে আমাদের ঈমান বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি পাওয়ার সাথে তাহলে গ্র্যাজুয়াল টাইমলাইন অর্ডার অত্যন্ত জরুরি, তাই গ্র্যাজুয়াল টাইমলাইন অর্ডারগুলো আপনাদের জানতে হবে। কিন্তু পুরনো যত ম্যানুস্ক্রিপ্ট আছে সেই ম্যানুস্ক্রিপ্টগুলো থেকে আপনারা কোনো মতেই টাইমলাইন অর্ডারটি বুঝতে পারবেন না, কারণ আপনি যদি অধ্যায় হিসাবে সূরা পেয়েও থাকলে মিলাতে পারলেও বিশেষ করে প্রথম 200 থেকে 250 থেকে 300 বছরের সম্পূর্ণ কোরআনের কোনো ম্যানুস্ক্রিপ্ট পৃথিবীতে নেই। আপনারা বিভিন্ন সূরা পাবেন এবং সেগুলোর ব্যাপারেও অনেক ক্ষেত্রে অনেক রকম প্রশ্ন ওঠে, যেমন কোরআন কীভাবে রিসাইট করা হচ্ছে, কীভাবে তেলাওয়াত করা হচ্ছে এবং তেলাওয়াত করতে গিয়ে কোরআনের তেলাওয়াতের উপর নির্ভর করে অনেক ক্ষেত্রে কাতিলের জায়গায় কাতিল, এরকমভাবে কুতিল, এরকম শব্দের উচ্চারণগত কারণে বা রিসাইটেশনের কারণে অর্থ ভিন্ন হয়ে গেছে। সেই ক্ষেত্রেও অনেকে প্রশ্ন তুললেও যেহেতু কোরআন মুখস্থ করে আসা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেভেলেশনের থেকেই, শুধু তাই নয়, যেহেতু কোরআনে আছে, আপনারা জানেন যে আল্লাহ কলমের মাধ্যমে উনি আমাদেরকে জ্ঞানদান দিয়েছেন, আমরা সূরা আলাক পড়লেই সেটা দেখতে পারি। তাহলে দেখা যাচ্ছে লিখার কাজ প্রথম থেকেই হয়ে এসছে, কিন্তু যেটা আমরা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কিতাবের ক্ষেত্রে সেটা বলতে পারি না, বিশেষ করে হাদিসের ক্ষেত্রেও সেটা আমরা বলতে পারি না। এবং কোরআন হচ্ছে আল্লাহর অ্যাডভার্বিটাম, মানে স্বয়ং আল্লাহ কথা বলছেন এবং ফার্স্ট পার্সনে উনি কথা বলছেন, তাই সেটাকে একমাত্র ডিভাইন রেভেলেশন হিসেবে আমি গ্রহণ করি এবং মুসলমান হিসেবে সেটাই গ্রহণ করা উচিত। কোরআন যেহেতু কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াত মনসুখ হবে, হাদিস কখনো কোরআনের আয়াতকে মনসুখ করবে না। এবং শুধু তাই নয়, যারা অনেকে আবার বিশেষ করে মনে করেন যে 3 নম্বর সূরা 7 নম্বর আয়াতে যেমন বলা হচ্ছে যে কোরআনে অনেকে অনুবাদ করেন যে কোরআনের অনেক আয়াত স্পষ্ট, অনেক আয়াত অস্পষ্ট, এই কথাটা সত্য নয়। কারণ 12 নম্বর সূরা 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআন স্পষ্টকে, এতে কোনো অস্পষ্টতা নেই, কিন্তু যেটা আছে অনেক ক্ষেত্রে সেটা সুনির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে না কোনো একটা আয়াত থেকে সুনির্দিষ্টভাবে। তাই এই সুনির্দিষ্টতার অভাবের কারণে অনেকেই মনে করেন যে এটা একটি দুর্বলতা। তা আসলে এটা দুর্বলতা নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওখানেই বলে দিয়েছেন 3 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে এতে করে কার মাথায় কি ঘুরপাক কাচ্ছে এই কুপ্রবৃত্তিগুলো বের হয়ে আসে এবং তারা বিভিন্নভাবে অন্য ধর্মের মাসলা মাসাইলে বিশ্বাস, এগুলো তারা ইসলাম হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, যা আমরা যুগে যুগে হাদিসের ভিতরে বিভিন্ন জাল হাদিসের ভিতরে এটা দেখে এসেছি। তাই এই বিষয়গুলোতে আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। তাই সেই সর্বোপরি এই টাইমলাইন অর্ডারগুলো জানাটা খুবই প্রয়োজন। ইসলামিক স্কলাররা এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন, কিন্তু যাই বললাম, যেহেতু 300 বছরের ভেতরে আপনার কমপ্লিট কোরআনের কোনো ম্যানুস্ক্রিপ্ট আপনারা পাবেন না এবং সেটা কোডিফাইড আকারে পাবেন না। যদি পাবেন চ্যাপ্টার পাবেন, কিন্তু চ্যাপ্টারগুলি কোনটা পরে কোনটা এইভাবে আপনারা সাজিয়ে পুরো বুক আকারে আপনারা প্রথম 300 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আপনারা খুঁজে পাবেন না, এবং তার প্রমাণ এর আগে আপনাদের কয়েকটি ভিডিওতে আমি দিয়েছি। ম্যানুস্ক্রিপ্ট নিয়ে অনেকগুলো বই আমার কাছে আছে, সংগ্রহে আছে। যেমন ধরুন এখানে একটি বই যেটা পরিচয় করিয়ে দিয়েছিলাম এর আগে আপনাদের, সেটা হচ্ছে মুস্তাফা আল আজমির। এখানে উনি অনেকগুলো যারা কোরআন লেখক স্ক্রাইবস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বর্ণনা করেছেন, এবং এখানে উনি স্বীকারও করেছেন যে বিশ্বে বিভিন্ন জায়গায় 2.5 লক্ষ কোরআনের ম্যানুস্ক্রিপ্ট আছে এবং সেই 2.5 লক্ষ ম্যানুস্ক্রিপ্টের ভেতরে অনেক ভুল আছে, এবং উনি বলেছেন মানুষপত্রের ভুল হওয়া স্বাভাবিক, এবং অনেক ক্ষেত্রে এই ভুলগুলো নিয়ে অমুসলিমরা প্রচুর গবেষণা করেছে। যেমন ধরুন এখানে একটি কিতাব দেখতে পাচ্ছেন, বই, এবং এটা লিখেছেন ড্যানিয়েল এল ব্রুবাকার। উনি বেশ বর্তমানে প্রসিদ্ধ খ্রিস্টানদের ভেতরে এবং অমুসলিমদের ভেতরেও যারা কোরআনের ক্রিটিক তাদের ভেতরে, এবং উনি উদাহরণ দিয়ে দেখিয়েছেন, এখানে পাতায় পাতায় উনি উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে ম্যানুস্ক্রিপ্টগুলোতে বিশেষ করে অনেকগুলো বর্তমান কোরআনের সঙ্গে দেখা যাচ্ছে ওনার কাটাছেঁড়া হয়েছে, মোছামুছি হয়েছে, এবং তার ক্ষেত্রে বর্তমানে এবং উনি প্রমাণ দিয়ে দিয়েছেন যে এই ম্যানুস্ক্রিপ্টগুলো মিউজিয়ামে দেখা যাবে যে এখানে মিল পাওয়া যাচ্ছে
যাচ্ছে না, অথবা শব্দের একটা শব্দের জায়গায় সমার্থক হলেও আরেকটা শব্দ ব্যবহৃত হয়েছে। কিন্তু এন্ড অফ দ্য ডে কথা হচ্ছে, যেহেতু মুসলমানদের ভিতরে কোনো কন্ট্রাডিকশন কখনোই ছিল না তেলাওয়াতের ক্ষেত্রে, বিশেষ করে যেহেতু আমরা কোরআন প্রতিটা সালাতে আদায় করি, তাই এটা হিউম্যান এরর হিসেবে দেখা যাবে। এছাড়া কোরআনের টেক্সচুয়াল ক্রিটিসিজম নিয়ে, অর্থাৎ অনেক ক্ষেত্রে গ্রামাটিক্যাল এরর ইত্যাদি নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলার চেষ্টা করেছেন, এবং সেই ক্ষেত্রে বলেছেন যে দেখা গেছে মুসলমানরা অনেক ক্ষেত্রে সেটাকে কারেক্ট করার চেষ্টা করেছে ম্যানুস্ক্রিপ্ট, সেটা আসলে গ্রহণযোগ্য নয়। এই জন্য আপনারা একটা কিতাব পড়তে পারেন, টেক্সচুয়াল ক্রিটিসিজম অ্যান্ড কোরআন ম্যানুস্ক্রিপ্টস, এটা হচ্ছে কিথ স্মলের, এটা আমি পড়ে দেখেছি। এবং উমাইয়াদের সময় অনেকেই বলে যে এমন কোরআনের অ্যাটেম্প নেওয়া হয়েছিল যেটা ভার্সনটা অনেক ক্ষেত্রে ভিন্ন, এবং উমাইয়াদরা সেই সকল স্কলারদেরকে প্রায়োরিটি দিয়েছে যাদের সাথে আসলে অনেক ক্ষেত্রে অনেক স্কলাররা, মেইন স্ট্রিম স্কলার বলতে বোঝাচ্ছি যারা কিনা ধরুন বনু হাসিম সম্প্রদায়ের, ওনাদের সঙ্গে অনেক ক্ষেত্রে তাদের মিলেনি, এবং এটা তারা প্রমাণ দিয়ে চেষ্টা করেছে। এবং এটার প্রমাণ আমি আপনাদেরকে দিয়েছি যে বুখারী উনি এমন একজনের কাছ থেকে কোরআন নিয়েছেন, দেখা গেছে যে উনি নিজে দাবি করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার কোরআনের ভার্সনটা ভিন্ন, এবং সেটা নিয়ে অ্যানালিটিক্যাল পড়াশোনা করে এই বইটি লেখা হয়েছে, যার আমি অনেক প্রমাণ ওনারা সাইড বাই সাইড দিয়েছেন, এটাও আপনারা পড়তে পারেন। এবং পড়ে আপনারা নিউট্রাল ফ্র্যাঙ্কচয়েস স্টোরসে এই বইটা লিখেছেন উমাইয়াদ, দেখতে পাচ্ছেন উমাইয়াদের কোরআনের আমলে। এছাড়াও কোরআনের রিসাইটেশন বা তেলাওয়াতের ক্ষেত্রে যা বললাম এর আগে, যে কাতিলের জায়গায় কুতিল ইত্যাদির মাধ্যমেও দেখা গেছে যে ভিন্নতা এসে গেছে। ওয়াশ তেলাওয়াতের সাথে অন্য তেলাওয়াতের ভিতরে কিছুটা ভিন্নতা দেখা যায়, এবং ভিন্নতা দেখার কারণে অনেক ক্ষেত্রে মিনিং আলাদা হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে এই আলোচনাগুলো এর জন্যই প্রয়োজন যে সেই ভ্যারিয়েন্স ইউজ করার বা আলাদাভাবে তেলাওয়াত করার উদ্দেশ্যের পেছনে কি আসলে ইতিহাসটা বের করা যাচ্ছে কিনা, ওই সময় প্রকৃত ঘটনাটা কী ঘটেছিল, মুসলমানরা কি মরতে চায় এটা বলে গিয়ে তারা মরেছিল, নাকি তারা যুদ্ধ করতে গিয়ে মরেছে, এটা কারণ যদি মরার উদ্দেশ্যে যুদ্ধে যায় তাহলে অনেকটা সুইসাইডাল উদ্দেশ্য হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে টেরোরিস্ট অ্যাট্যাকস, সুইসাইডাল অ্যাট্যাকস এগুলো জাস্টিফাই হয়ে যায়। কিন্তু সত্যিকার ইতিহাস অ্যানালিসিস করলে দেখা যায় যে মুসলমানরা আসলে মরার উদ্দেশ্যে যুদ্ধে যায়নি, তারা মরার উদ্দেশ্যে যুদ্ধে গেলে সেটা সুইসাইডাল হয়ে যেত, এবং সেই ধরনের হাদিসগুলো আসলে অ্যাকসেপ্টেবল নয়। তাই রেভেলেশন টাইমলাইন অর্ডার, হিস্ট্রি এবং হাদিস এগুলো পাশাপাশি রেখে এগুলো প্রয়োজন। এবং আমি আপনাদেরকে বই পরিচয় করিয়ে দিচ্ছি, আহমেদ আলী আল ইমাম এনার বই দেখতে পাচ্ছেন, উনি এটা নিয়ে গবেষণা করেছেন। এবং আরও পুরনো ম্যানুস্ক্রিপ্টের প্রায় বিখ্যাত ম্যানুস্ক্রিপ্টের সবগুলো যদি আপনারা দেখতে চান যে ওগুলো কীভাবে আছে কীভাবে নেই, এটাও আপনারা ওই কিথের স্মল সাহেবের একটি কিতাব আছে, উনি এই ব্যাপারে অনেক কষ্টসাধ্য কাজ করেছেন, এবং উনি বিখ্যাত সব ম্যানুস্ক্রিপ্টের বিশেষ ইম্পর্টেন্ট পেজগুলো উনি কালেক্ট করে এখানে নিয়ে এসছেন। এছাড়া অনলাইনেও আপনারা অনেক কিছু পাবেন। মুসলিমদের ভিতরে যারা কনটেক্সট নিয়ে, কোরআন কনটেক্সট নিয়ে, অর্থাৎ রেভেলেশন টাইমলাইন অর্ডার, কনটেক্সট ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করেছেন, তাদের ভিতরে একটি নাম আপনাদেরকে বর্তমানে উল্লেখ করতেই হয়, উনি হচ্ছেন মোহাম্মদ B.S. ফোয়াদ। এই বইটি আপনারা যদি পড়েন তাহলে কোন সূরা আগে এবং কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইত্যাদি উনি যতখানি সম্ভব উনি মেনার চেষ্টা করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সাক্ট জীবনী পাওয়ার কোনো উপায় নেই বর্তমানে, কোরআনই হচ্ছে একমাত্র উপায়, এছাড়া আপনি উপায় পাবেন না। কারণ ইবনে ইসহাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক পরে এই পদক্ষেপ নিয়েছেন, এবং তারপরে ইবনে ইসহাক আবার ইবনে সাদ, পরে ইবনে হিশাম এসে ইবনে ইসহাকের বেশিরভাগ বাদ দিয়েছে। ইবনে ইসহাক সে আল মনসুরের তত্ত্বাবধানে ছিল, আল মনসুর যে কিনা আবু হানিফাকে হত্যা করেছিল, এবং ইবনে ইসহাককে খ্রিস্টান ইনফ্লুয়েন্সে ভুগছে বলে বিখ্যাত যত জুরিস্ট আছে সবাই বলেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে ভিত্তি করে টাইমলাইন অর্ডার করা খুব ডিফিকাল্ট হলেও আলটিমেটলি এটা সম্ভব বলে আমি মনে করি, এবং এই সমস্ত কিছু একসাথে কাজ করে একটি পদক্ষেপ নেওয়া যায় কোরআনের ক্রনোলজিক্যাল অর্ডারটি বোঝার জন্য। অমুসলিমদের ভিতরে বিখ্যাত যিনি কিনা টাইমলাইন অর্ডার নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন, ওনার নাম হচ্ছে থিওডর নলডেকে। এই থিওডর নলডেকে 1930 সালে উনি মৃত্যুবরণ করেন। উনি জার্মান একজন ভদ্রলোক, এবং উনি ফ্যান্টাস্টিক কাজ করেছেন। উনি যে কাজটি করেছেন, উনি মূলত কোরআনের এই রেভেলেশন টাইমলাইন অর্ডারটাকে উনি মূলত কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন
কোরআনে রেভেলেশনের প্রথম দিকের সময় এবং মক্কায়, এবং তারপরে মিডল টাইম মক্কায়, তারপরে একেবারে মুসলমানরা যখন মদিনায় চলে যাবে ঠিক সেই প্রারম্ভিক টাইমের মক্কায় অবতীর্ণ সূরাগুলো, এরপরে মদিনার সূরাগুলো, এবং এইভাবে উনি ভাগ করেছেন। থিওডর নলডেকের দ্য হিস্ট্রি অফ কোরআন আপনারা পিডিএফ এ পাবেন, কিন্তু মেইন কপি ভেরি এক্সপেন্সিভ, এবং পিডিএফ এও আপনাদেরকে কিন্ডল এডিশন কিনে নিতে হবে। কিন্তু আমি মনে করি আরেকটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে মক্কা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। আমি সেটা মক্কা নিয়ে আমার প্রবলেম আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, তারপরে মদিনা, তারপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানে ফিরে আসা, এবং তারপরে আবার মদিনা। এ ভাগে ভাগ করলে বোধহয় সবচেয়ে পারফেক্ট রেভেলেশন টাইমলাইন অর্ডারটি পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে স্কলাররা 23টি সূরার ব্যাপারে, রেভেলেশন টাইমলাইন অর্ডারের ব্যাপারে, কখন কোরআনের কোন স্টেজে এটা রাখা উচিত বা কোন স্থানে রাখা উচিত, এই ব্যাপারে ওনারা একমত হতে পারেননি। সুতরাং এটা একটি প্রবলেম যে 23টি সূরা অথচ ওনারা একমত হতে পারেনি। কিন্তু নলডেকে সাহেব উনি মোটামুটি কনফার্ম করেছেন যে কখন কোনটা বসা উচিত। উনি কয়েকটি বিষয় এখানে আলোচনা করেছেন, যেমন সূরা কোরআনের স্টাইলগুলো। অনেক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন, সূরা 3 পার, তারপর আসরের কসম ইত্যাদি কসম খেটে যে সকল, ওগুলি মোটামুটি এক টাইমের হওয়ার কথা। তারপরে ছোট সূরাগুলো আবার একবার বড় থেকে ছোট এইভাবে টাইমলাইন অর্ডার করা একেবারে খুব একটা সম্ভব নয়। যেমন 95 নম্বর সূরাটি ছোট, কিন্তু 96 নম্বর সূরাটি বড়, এটা পরে এসছে। কিন্তু সেটাই বড় থেকে ছোটতে গেছে, এই কথা আসলে মুসলমানরা যে দাবি করে অনেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলার বরাত দিয়ে, আসলে কথাটা অ্যাকসেপ্টেবল নয়, কারণ সেটা সেভাবে রাখলে টাইমলাইন অর্ডারও খাবে না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে নলডেকে সাহেব উনি বলেছেন যে এই কোরআনের টাইমলাইন অর্ডারের ক্ষেত্রে উনি ভাবটিও দেখেছেন, অর্থাৎ কোরআনের কন্টেন্টসগুলো, যেমন উনি বলেছেন যে মদিনার শেষের দিকের যে সূরাগুলো, ওগুলো একটু ঘটনাবহুল, ঘটনা ব্যাখ্যা করার, কিন্তু মদিনার আর্লি সূরাগুলো ঘটনার চাইতে বেশি আইন কানুনের দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। তাই উনি এভাবেও উনি টাইমলাইন অর্ডারটি করার চেষ্টা করেছেন। এবং অপরদিকে মক্কার বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থানের যে 3টি ভাগ করেছেন উনি ওই কন্টেন্টস অনুসারেও উনি ভাগ করেছেন। তেলাওয়াতের স্টাইল এবং রচনার স্টাইল, বাক্য গঠনের স্টাইল ইত্যাদি অনুসারে উনি ভাগ করেছেন। বর্তমানে যে কোরআনটা আপনারা পান, ওটা মূলত 1924 সালে ইজিপশিয়ান স্ট্যান্ডার্ড হিসাবে বহুল প্রচারিত হয়। এটা মূলত প্রিন্টিং প্রেসের কারণে বলেই সবাই মনে করেন। ইবনে আব্বাসের বরাত দিয়ে, যে ইবনে আব্বাসের ইনস্ট্রাকশন অনুসারে এই টাইমলাইন অর্ডারটি হয়েছে। কিন্তু ইবনে আব্বাস, আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় ইবনে আব্বাসের বয়স ছিল মাত্র 13 বছর। তাই উনিও থার্ড হ্যান্ড মানুষের কাছ থেকে ঘটনাগুলো উনি শুনে ইনস্ট্রাকশন দিয়েছেন। তাই এক্স্যাক্টলি টাইমলাইন অর্ডার কোনো একটি নির্দিষ্ট স্কলার উপরে ভিত্তি করে এটা করা যাবে না। এটার জন্য হিস্টোগ্রাফি দরকার, হিস্টোগ্রাফিক অ্যানালিসিস দরকার, এবং হিস্টোগ্রাফিক অ্যানালিসিস করে তারপরে সিদ্ধান্ত যাওয়া সম্ভব। আমি এই কাজটি হাতে নিয়েছি ইনশাল্লাহ, এবং আমি এই রেভেলেশন টাইমলাইন অর্ডারে কোরআনের আয়াতগুলো সাজানোর চেষ্টা করছি। আর বিশেষ করে অনেকেই মুসলমানরা অনেক ঘটনার বরাত দিয়ে কোরআনের টাইমলাইন অর্ডার করার চেষ্টা করেন। অনেকে আবার আইনগুলো একসাথে রেখে টাইমলাইন অর্ডার করার চেষ্টা করেন, যে আসলে যেখানে যেখানে ধরুন বিয়ে শাদীর ব্যাপারগুলো আছে সেগুলো একসঙ্গে রাখা উচিত, আবার যেগুলো তালাকের ব্যাপারগুলো সেগুলো একসাথে রাখা উচিত। এগুলো অনেক ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যাডাল্টারি শাস্তির ব্যাপার, জেনার শাস্তির ব্যাপার, এগুলো আসলে একসঙ্গে থাকা উচিত। যেমন আমরা দেখেছি মুতা বিয়ের ব্যাপার, হিল্লা বিবাহের ব্যাপার, এগুলো একটি সূরায়, আবার আরেকটি দেখা যায় আরেকটি 24 নম্বর সূরা, আরেকটি দেখা যায় সূরা বাকারায়। এগুলোকে একসঙ্গে থাকার কোনো যৌক্তিকতা থাকতে পারে কিনা ইত্যাদিভাবে বিভিন্নভাবে তারা আলোচনা করার চেষ্টা করছেন। কিন্তু যেটা আপনাদেরকে নিশ্চিত করতে পারি, বর্তমানে যে কোরআনটি আপনারা পাচ্ছেন এটা টাইমলাইন অর্ডারে তো নেই বটেই, এবং এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ছিল এইভাবে, এটারও 100% কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। আপনারা বর্তমানে অনলাইনে অনেকগুলো টাইমলাইন অর্ডার পাবেন, কোরআনের সূরাগুলো টাইমলাইন অর্ডার, কিন্তু এটা শতভাগ ঠিক তো নয়, বরঞ্চ যথেষ্ট ভুল এতে রয়ে গেছে। কারণ এটা যেভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো হয়েছে সেটা ধরতে পারেন ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তোবা 50% ঠিক আছে, কিন্তু বাকিটা ভুল। কারণ এইভাবে কোরআনের সূরাগুলোকে কোনো মতেই
ওয়াটার টাইট ভাবে ভাগ করা যায় না। মুসলিম স্কলারদের ভেতরে আব্দুল কাফি উনি প্রচেষ্টা নিয়েছিলেন কোরআনের সূরাগুলো টাইমলাইন অর্ডার করার জন্য, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া খ্রিস্টান একজন ধর্মযাজক মার্ক ডুরির নাম শোনা যায়, কিন্তু মার্ক ডুরি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যে গবেষণা করেছেন সেটা যথেষ্ট খ্রিস্টান আইডিওলজি দ্বারা প্রভাবিত, অর্থাৎ উনি প্রিকনসিভড ভিউয়ে ইসলামের ব্যাপারে ভুগছেন। তাই ওনার আলোচনা গ্রামাটিক্যালি উনি ব্যাখ্যা করার চেষ্টা করলেও কোরআনের বিভিন্ন আয়াতকে টাইমলাইন করার জন্য, কিন্তু সেটা যথেষ্ট ত্রুটিপূর্ণ বলে আমি মনে করি। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পরীক্ষা করার জন্য অনলাইনে অনেকগুলো লিঙ্ক পাবেন, যে ওনার জীবনীকে সংক্ষেপে বিভিন্ন সন তারিখ দিয়ে নির্ধারণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেগুলো ত্রুটিপূর্ণ। বিশেষ করে ওগুলো যথেষ্ট ইবনে ইসহাকের উপরে নির্ভর করে তারা সেই টাইমলাইন অর্ডার করার চেষ্টা করেছে। তাই চ্যাপ্টারগুলো একভাবে হলেও ওসমান রাদিয়াল্লাহু, এটা আপনার সন্দেহ না থাকতে পারে যে চ্যাপ্টারগুলো এভাবে থাকা উচিত, কিন্তু কোন সূরা কত নাম্বারে বসবে এটা আসলে আমাদের গবেষণার সময় এসছে। তবে আরেকটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দেওয়া ভালো, যে অনেকেই 17 নম্বর সূরার অনেক আয়াত ওনারা এই পুরোটাকেই মক্কি বললেও আবার 17 নম্বর সূরার একটি আয়াত ওনারা বলেন এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাম গিয়ে মদিনায় আবার ফিরে এসছেন, ওরকম আয়াতও মক্কা অবতীর্ণ হয়েছে, কিন্তু একটি আয়াত মদিনা থেকে ফিরে এসে আবার মক্কা যখন এসেছেন তখন নাজিল হয়েছে, বিশেষ করে যখন মূর্তি ভাঙার আয়াতের ইস্যুগুলি আসে। তাই আমি মনে করি রেভেলেশন টাইমলাইন অর্ডারটি জানা আপনাদের অত্যন্ত জরুরি, কারণ এটা জানা এর জন্যই প্রয়োজন যে যেহেতু সাহাবারা ওনারা ইমানকে শক্তিশালী করেছেন ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কোরআন আসায় এবং অবস্থার পরিপ্রেক্ষিতে আসায়, তাই আমাদেরও যতখানি সম্ভব সেই ঘটনার পরিপ্রেক্ষিতগুলো জানলে আমাদেরও ইমান বৃদ্ধি পাবে এবং সত্যতা আমরা জানতে পারবো। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।